আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজে তৈরি দারুণ মজার টার্কিশ চিকেন ম্যাকারনি স্যুপ। তৈরি করা যেমন সহজ, খাইতে যে কী মজা একবার বানাইলেই বুঝবেন। এটা কিন্তু কমপ্লিট মিল, মানে এটা খাইলে আপনার একবেলা খাবার না খেলেও চলবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি ছোটো ছোটো দুটা টমেটো ধুয়ে নিছি, এইগুলোকে আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব, একদম মিহি করে ব্লেন্ড করে নিব। আমি এখানে 2 পিস মুরগির ব্রেস্ট ছোটো ছোটো টুকরা করে কেটে নিছি, 2 কাপ পানি দিছি এর মধ্যে। এর সাথে আমি 1 চা চামচ থেকে একটু কম গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়ে এইটাকে জাল দিয়ে সিদ্ধ করে নিব। ফুটে উঠলে আঁচটা কমায় দিব, 10-12 মিনিট জাল দিলেই সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিটের মতো জাল দিলাম, মুরগিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে মাংসগুলোকে ঝুরা ঝুরা করে নিব, আর এই স্টকের পানিটা রেখে দেবো, এটা আমার কাজে লাগবে, এটা আমার স্যুপে ব্যবহার করতে হবে। আমি একটা কড়াইয়ে 1.5 টেবিল চামচের মতো নর্মাল তেল গরম করে এর মধ্যে 4 কোয়া রসুন একটু বড় বড় করে কেটে নিচ্ছি, ওগুলো দিব। 2টা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম কিউব করে কেটে নিচ্ছি, ওগুলোও দিব। এগুলোকে একটু হালকা ভেজে নেব, রসুনটা কিন্তু কোনো কিছু বাদামি করবো না। আমি মাঝারি আছে ভাজতেছিলাম, এখন জালটা একটু কমায় দিই, এইটাতে জাস্ট ট্রান্সলুসেন্ট হয়। আর সাথে কতগুলো কাঁচা মরিচ কুচি, লাল মরিচ কুচি এগুলো দিয়ে দিব, অল্প একটু ভেজে নেব এগুলোকে। এগুলা মিনিট 2 ভেজে রসুনটা একটু হালকা বাদামি লাগলে পেঁয়াজটার মধ্যে একটু মানে পেঁয়াজটা নরম হয়ে যায়। এর মধ্যে আমি গাজর দিব, অর্ধেকটা গাজর কিউব করা, আর ভুট্টা, কচি ভুট্টা মানে সুইট কর্ন যেটাকে বলা আর কি, ভুট্টা কতগুলো বিচি করে নেওয়া, মানে যেটার মধ্যে এখন আর কি শক্ত হয় নাই, ওগুলা দিয়ে এর সাথে অল্প একটু নাড়াচাড়া করে নেব মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টমেটো 2টা আমি পিউরে করে রাখলাম, মানে ব্লেন্ড করে রাখলাম, সেই টমেটো 2টা। এইটাকে ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আমি কিন্তু সয়া সস ব্যবহার করবো, পরে দিতে হবে লবণ, অসুবিধা নাই। আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, এর সাথে ভালো মতো মিশাই নিই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ম্যাকারনি, আমি এর মধ্যেই এটাকে সিদ্ধ করে নিব। এই পানিতেই হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এর মধ্যে দিয়ে ভালো মতো মিশায় আমি এখানে ঢেকে দিব। ঢেকে দিয়ে এটা অলরেডি বলক চলে আসছে, এটাকে আমি মিডিয়াম আর লো এর মাঝামাঝি আঁচে রেখে 2 নেড়ে ম্যাকারনিটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দিব। প্রায় 12-13 মিনিট লাগলো, ইয়েগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই ম্যাকারনিগুলা এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে মুরগির স্টকে যে পানিটুকু আছে, সেই পানিটুকু এতে হবে না, আমার আরও কিছু পানি দিয়ে দিতে হবে। তো আরও কিছু পানি দিয়ে দিই, আমার পছন্দ মতো স্যুপ আমি যতটুকু করতে চাই আর কি, সেই অনুযায়ী পানি দিব। এটা দিয়ে ভালো মতো এটা ধুয়ে দিয়ে দিই। দেখতে যতই খারাপ লাগুক, এটা কিন্তু খুব টেস্টি আর উপকারী একটা পানি। এখন এটাকে আমি চুলার জালটা বাড়ায় বলকে নিয়ে আসি। ভালো মতো ফুটে উঠছে, এখন আমি এর মধ্যে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা যার যার স্বাদ মতো দিতে পারেন। 1.5-2 টেবিল চামচ হট সস, একটু মিলায় খেয়ে দেখে নিই, কারণ সয়া সসটা লবণ, হট সসটা লবণ আর ঝাল, তো বুঝতে হবে কতটুকু হইল। চলবে। এর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ ভিনেগার, সাদা ভিনেগার। এখন এর সাথে যে চিকেনগুলো ঝুরি করে রাখলাম ওটুকু দিয়ে দিব, একদম ঝুরা ঝুরা করে রাখছি আমি। যতখানি আমি করছিলাম, আমি 2টা ব্রেস্ট জাল দিয়ে নিছিলাম, এইখানে আমি দিচ্ছি হচ্ছে তার অর্ধেক, 1টা ব্রেস্ট ধরতে পারে। আর একই সাথে দিয়ে দিই ক্যাপসিকাম, অর্ধেকটা ক্যাপসিকাম কুচি কুচি করে রাখছি। 1 চা চামচ অরেগানো না থাকলেও যে কোনো ইটালিয়ান সিজনিং দিতে পারেন, অথবা পছন্দ মতো আপনারা গরম মশলা টসলা যা চান, যে যা ধরনের মশলা চান সেগুলো দিয়ে দিবেন। এইটা দিয়ে এখন মিনিট 1.5-2 জাল দিয়ে নিব আমি এটাকে। বাকিগুলো সিদ্ধ করাই আছে, ক্যাপসিকাম কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, সেই জন্য খুব অল্প সময় জাল দিলেই হবে। অরিগ্যানো আপনারা বিভিন্ন সুপার শপে কিংবা বড় বড় মুদির দোকানে এইরকম ছোট ছোট বোতলের মধ্যে পাবেন, ৬০-৬৫ টাকা কি ৫০ টাকা করে পাওয়া যায়, ওগুলো ব্যবহার করতে পারেন।
আমি ওইটাই দিলাম। যাই হোক, এইটা এখন ফুটে উঠছে ভালো মতোই। এইটাকে এখন একটু ঘন করার জন্য আমি এখানে প্রায় 1.5-2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, ওর সাথে একটু পানি দিয়ে গুলে এর মধ্যে দিয়ে এটাকে আমার ঘন করে নিতে হবে। আমি একটু পানিতে গুলে নিই, গুলে এর মধ্যে আমি নাড়তে নাড়তে দিতে থাকবো। গোলা হয়ে গেল, এখন আমি এটা নাড়তে নাড়তে দিতে থাকবো, দেখি কতটুকু ঘন হয়। যার যার পছন্দ মতো ঘন করে নেবেন। আমি পুরোটাই দিয়ে দিলাম, প্রায় 1.5 টেবিল চামচের মতো পুরোটাই লাগলো। এখন এর উপর আমি হালকা করে একটু সাদা গোলমরিচের গুঁড়া দিব, এটা ফ্লেভারের জন্য, খুব সুন্দর ফ্লেভার আসে। একটু ধনিয়া পাতার কুচি, যদি অপশনাল, কিন্তু খাইতে খুব মজা লাগে। এই 1-1.5 টেবিল চামচের মতো বাটার। আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এটা জাল দেওয়ার দরকার নাই। এইটা দিয়ে এটাকে সুন্দরভাবে আমি গুলে নিব, মিশাই নিব। হয়ে গেল আমার দারুণ মজার টার্কিশ চিকেন স্যুপ। অসাধারণ স্বাদ, আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি গরমা গরম। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার টার্কিশ চিকেন স্যুপ। এই ঠান্ডা ঠান্ডা সময়ে এটা খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। এটা কিন্তু কমপ্লিট মিল, মানে এইটা খাইলে আর কিছু না খেলেও চলবে। যারা ওজন কমাইতে চান বিশেষ করে, তারা ডিনারের বদলে এটা খেয়ে দেখতে পারেন। পেটটাও ভরবে, মজাও পাবেন, ওজন কমতেও সাহায্য করবে। খুব সহজ তৈরি করা, খালি বানাইবেন, পোলা পান নিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একবার খাইলেই বুঝবেন কি মজা। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।